ধন্যবাদ সবাইকে। আমি সঞ্জয়। আজকের নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি বিষয় হতে চলেছে। অবশ্যই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। যাই হোক, তবুও আমি বলছি আজকের ভিডিওটি হতে চলেছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য বাজেট অপটিমাইজেশনের বিষয়ে। তো আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে দুইটা বাজেট দেখতে পাই। একটা হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন এবং অপরটি হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ সিবিও এবং এসিপি। ওকে, তাহলে দুইটা ক্যাম্পেইন বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমটি থাকে এটা, এইখানে দেখতে পাচ্ছেন প্রথম সেকশনে অ্যাড সেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। প্রথমটা থাকে অনেকটাই এরকম, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এবং দ্বিতীয়টি হয় হচ্ছে অ্যাড সেট লেভেলের অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। ওকে, তো এটার কাজ কি আর এইটার কি কাজ আমরা এটাই এখন জানবো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটি বিষয়ে কথা বলে নেই যে আমরা প্রথমে যে বাজেটটি সেট আপ করি, প্রথম অবস্থায় ক্যাম্পেইনে প্রবেশ করি, প্রথম পৃষ্ঠায় অর্থাৎ প্রথম স্টেপে যে বাজেটটি আসে এইটা হচ্ছে সিবিও। আগে ছিল এসিবি, ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখন বর্তমানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। অর্থাৎ এখানে একটা বাজেট সিস্টেম আছে, এটা অন করে দিলে আমরা এই বাজেটটি দেওয়ার সুযোগ পাই। এখানে ডেইলি বাজেট এবং লাইফটাইম বাজেট দুটাই দিতে পারবেন। আর এখানে হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ মিডল পয়েন্টে গিয়ে যে বাজেটটা আসে এটা হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে, তো আমরা আজকের বিষয়টি আলোচনা করব। তো এইখানে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সরি এইটা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন কোনটা? অর্থাৎ এই যে এইটা অ্যাডসেট থেকে যেটা বলা হয় এটা হচ্ছে উইদাউট, অর্থাৎ অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এসি এবিও, সরি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন হচ্ছে এবিও। ওকে, আর এটা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন সিবিও। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তিনটা ক্যাম্পেইনে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে $10, দ্বিতীয়টিও $10 এবং তৃতীয়টি $10 বাজেট। এটা ডেইলি বাজেট হোক আর লাইফ টাইম বাজেট হোক ওটা ব্যাপার না, প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য $10 করে বাজেট, মোট $30। তো এইখানের আপনি যদি সিবিওটা অন না করেন, এটা যদি অন না করেন, এইখান থেকে যদি বাজেট না দেন, সেক্ষেত্রে সেটার কাজ হচ্ছে এইটা। ওকে, তো আপনি এই বাজেটটা যদি না সেট আপ করেন প্রথম লেভেলে ক্যাম্পেইন সেকশন থেকে, তাহলে এটা হবে অ্যাডসেট লেভেলের বাজেট। তো এইখানে আপনি $10 করে প্রত্যেকটা ক্যাম্পেইনকে দিলেও তারা নির্দিষ্ট পরিমাণে খরচ করবে। আপনি যে বাজেটটা দিয়েছেন $10, সেই $10 করেই তারা খরচ করবে। ওকে, এটা যদি পারফর্ম ভালো করে $10, সাপোজ 5টা সেল আনলো, এটা 2টা, এটা একটা, কিন্তু একে সে বাজেট অতিরিক্ত দেবে না। তো সবার বাজেট সবাই নিজস্ব স্বার্থপর ভাবেই খরচ করবে। কিন্তু আমরা যদি এইটাতে আসি, এইটাতে আসার পর আমরা দেখতে পাই যে এই তিনটাকে $10 করে ভাগ করে দিলেও এইটা একাই নিয়েছে $18, কারণ এইটা বাজেটটা ভালো করছে। আর এই বাজেটটা হচ্ছে এই সেকশনের এই বাজেটটা, এইটা যখন অন করে দেবেন তখন এটা হবে এই ক্যাম্পেইন। ওকে, এটা তিনটা ক্যাম্পেইন করছে, তিনটা ক্যাম্পেইনে $10 করে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে এটা খরচ করছে $5, এটা খরচ করছে $7, আর এটা খরচ করছে $18, কারণ এই ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি কাজ করে ফেসবুকের এআই সিস্টেমে। যার কারণে এমন ভাবেই করা হয়েছে যে যেই ক্যাম্পেইনটা তিনটার মধ্যে ভালো পারফর্ম করবে বাজেটটা অটোমেটিক্যালি তাকে দেওয়া হবে, সে নিজেই খরচ করবে।
তো এটা ভালো হয় কারণ আমরা অনেকটা অন কাইন্ড অফ এবি টেস্টের মতো, যে কোনটা ভালো করতেছে বাজেটটা অটোমেটিক্যালি তার উপরে চলে যাবে। তো আপনারা এটা করতে পারেন যদি কম বাজেট হয়, আর যদি বেশি বাজেট হয় সেক্ষেত্রে আপনারা এটা দিয়েও ক্যাম্পেইন করতে পারেন। কিন্তু যদি কম বাজেট হয় সেক্ষেত্রে এটা দিয়ে করতে পারেন, কারণ আমরা তো আর জানি না কোনটা ভালো করবে। সুতরাং আমরা যদি ফেসবুকের হাতে ছেড়ে দেই, সে তার ইচ্ছা মতো যেই ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে অটোমেটিক্যালি তার কাছে বিজ্ঞাপনটা বাজেটটা চলে যাবে, সে বেশি খরচ করবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি ডেইলি বাজেটে না লাইফ টাইম বাজেটে? এটা দুটোতেই সিবিওর যেটা কাজ সেটা সে করবে, এবিওর যেটা কাজ সেটা সে করবে। ঠিক আছে, এখানে ডেইলি বাজেট আর আহ, কি বলে লাইফ টাইম বাজেটের কোনো পার্থক্য নেই। আশা করি বুঝতে পেরেছেন যে সিবিও এবং এসিবি এর মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ অ্যাডসেট লেভেল থেকে যে বাজেট দেওয়া হয় আর ক্যাম্পেইন লেভেল থেকে যে বাজেট দেওয়া হয়, দুইটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আশা করি, আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলবো যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন। অবশ্যই ভুল ত্রুটি মানুষেরই বৈশিষ্ট্য, হতে পারে আমারও। ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।